হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু ঝটপট ভীষণ ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু আজকের রেসিপিটা কাজে আসবে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা, আর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে একটি সিলভারের প্যান বসিয়েছি চুলায়। যখন এটা গরম হয়ে আসবে তখন 3 থেকে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা দিয়ে আমি কিন্তু একটু হালকা নেড়ে চেড়ে দিলেই কিন্তু এটা গলে যাবে। এটার মধ্যে কোনো পরিমাণ পানি দেওয়া যাবে না, এমনিতেই কিন্তু এটা গলে যাবে। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে। এরকম যখন কালার হয়ে আসবে তখন আমি সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটাকে, যখন গলিয়ে গেছে তখন আমি এইটা এভাবে ঘুরিয়ে সাইড করে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা গলে গিয়েছে। এখন আমি আরেকটি স্টেপে চলে গেলাম। একটি বাটিতে আমি 4টা ডিম নিয়েছি। আপনারা একটি বা দুটি নিতে পারেন, তবে 4টা ডিম নিলে পারফেক্ট হবে। যাই হোক, এখানে ডিম নিয়েছি আর আধা কাপ চিনি নিয়েছি। নিয়ে তারপরে একটু ভালো করে এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে এরকম একটি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে, যখন এরকম গলে যাবে, তখন আমি এখানে আরও কিছুটা চিনি অ্যাড করতেছি। তখন আমি আধা কাপ দিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে সামান্য একটু লবণ অ্যাড করতে পারেন। না মিষ্টিতে যারা লবণ খান না তারা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তারপর আমি এখানে জাল করা লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ লিটার। জাল করে গরম করে নিয়েছি। তারপর হচ্ছে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর অবশ্যই কিন্তু এটা ধৈর্য ধরে এটাকে তৈরি করতে হবে, আর অবশ্যই ভালোভাবে এটা মিক্স করতে হবে। দুধ এবং ডিম চিনি একসাথে মিক্স করতে হবে। সামান্য হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এই তো সসপ্যানের মধ্যে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে ঢেলে দিচ্ছি। যেই ডিম দুধ একসাথে মিক্স করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে 1 কাপ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে এটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 20 থেকে 25 মিনিট রাখবো। চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিয়ে তারপরে চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে এটা তৈরি করে নেব। তারপরে এটা ফ্রিজে হালকা ঠান্ডা করে নিয়েছি। আপনারা না চাইলে ফ্যানের বাতাসে দিলেও কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে এই তো আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এত নরম তুলতুলে এই মজাদার পুডিংটা কিন্তু ঝটপট চাইলে তৈরি করে নিতে পারেন। আর নতুন রাঁধুনিরা চাইলে কিন্তু ঝটপট রেসিপি ট্রাই করতে পারেন। ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। খেতে এত বেশি মজা হয়েছিল, মুখে লেগে থাকার মতো। আমরা কিন্তু চাইলে মাঝে মধ্যে এরকম পুডিং তৈরি করে বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি। বাচ্চারা তো চেটে পুটে খাবেই, তবে বড়রাও কিন্তু অনেক প্রশংসা করবে। এরকম মজাদার পুডিং কে না চায়। বাইরে কিন্তু এই 1 পিস কিন্তু কিনতে গেলে অনেক দাম। তাই আমরা চাইলে কিন্তু ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে তৈরি করে নিতে পারি। খেতে অসম্ভব মজার হয়েছিল। আমি তো চেটেপুটে খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যারা এতক্ষণ রেসিপিটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।